এবার কি হবে মিস্টার মাথাগরম? সবটা আমরা সামলাবো কি করে? হ্যাঁ, রোহন যে দৃষ্টিহীন ছিল না জন্ম থেকে, ও যে জন্মান্ধ নয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। অবশ্য একটা প্রমাণ আমাদের হাতে আছে, সেটা হলো এই মন্দিরের সিসিটিভি ফুটেজ। যেখানে রোহন এসেছিল সমস্ত কিছু তো ওখানেই ঘটেছে। অবশ্য জানি না যে ওই এভিডেন্স কোর্টে গ্রান্টেড হবে কি না, তাও আছে তো। আচ্ছা, রোহনের যে ডাক্তার চিকিৎসা করেছিলেন উনিও তো আমাদের সাক্ষী হতে পারেন। তাই তো, তাহলে ফোন করো না ওনাকে। ফোন করি একটা। হ্যাঁ, হ্যালো। হ্যালো ডক্টর। ক্ষমা করবেন, আমি এসবে জড়াতে চাই না। কেটে দিলাম। আচ্ছা, আমাদের কাছে তো আরো সাক্ষী আছে। আর সাক্ষী আছে? হ্যাঁ, আমাদের কলেজের বন্ধুরা, ওরা তো জানে রোহন জন্ম থেকে অন্ধ নয়। ওরা যদি কোর্টে এসে সাক্ষী দেয়। দাঁড়াও, আমি একটা ফোন করছি। করো করো। হ্যালো, বলছি আমার কথাটা একটু মন দিয়ে শোন। হ্যাঁ, না, হ্যালো হ্যালো শোন। হ্যালো, কি বলছে বলো? আমার মনে হয় না আর কেউ আমাদের হেল্প করবে। এটা একটা ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে মিস্টার মাথাগরম। আর কলেজের ছেলেমেয়েরা যখন সাক্ষী দিতে ভয় পাচ্ছে, তার মানে এর পেছনে রুমেলা চট্টরাজও জড়িত। উনি তো আছেন কলেজের ম্যানেজিং বডিতে। সব ধূর্ত শেয়ালরা এক হয়েছে পূজা। বলছি পূজা, অন্য সাক্ষী প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আগে ওই রোহনের সমস্ত একাডেমিক সার্টিফিকেটগুলো সব এক জায়গায় করতে হবে, একত্রিত করতে হবে। ওগুলো সবার আগে উদ্ধার করতে হবে। ঠিক বলেছ। এসো, এইটা হলো আমাদের ওই রুম, যেখানে সমস্ত ইনফরমেশনগুলো সব স্টোর করে রাখা হয়। ফাইলস সব এখানেই তো আছে। রোহনের ফাইলটা এখান থেকেই বার করতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ চল। এই এক সেকেন্ড, দরজায় তো তালা দেওয়া। হ্যাঁ তাই তো। তাহলে কি? ঘন্টা কাকু। ঘন্টা কাকু? হ্যাঁ, উনি তো ঘন্টা বাজিয়ে বেড়ান। মানে আমাদের স্কুলে যখন ওই ক্লাস শেষ হয়ে যেত, পিরিয়ড ওভার হয়ে যেত, তখন উনি ঘন্টা বাজাতেন। আর স্কুলের সমস্ত দরজার চাবি ওনার কাছেই থাকে। তাহলে তো হয়ে গেল। কেন? কি করে বাবা? নিশ্চয়ই ওর কাছে আছে, ঠিক আমি নিয়ে বার করে নেবো। কেন ধরা পড়ে যাবো? কি আজে বাজে কথা, কেস খেয়ে যাবো? কোনো কেস খাবো না, দাঁড়াও। এটা নামগুলো দেখবে। হ্যাঁ, নন্দ না, অভিষেক, দেবা না, এরা না, এই মতো তো নেই কোথাও। রোহনকে দেখলাম না, মানে রাহুলকে। তার মানে সব ডকুমেন্টস ওরা আগে থেকে সরিয়ে দিয়েছে। এ নিশ্চয়ই কোনো পাকা মাথার কাজ। মানে সোমনাথ মুখার্জির মাথায় এত বুদ্ধি নেই। রুমেলা চট্টরাজ, আমার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হচ্ছে মিস্টার মাথাগরম।
আর কলেজের ট্রাস্টি বোর্ডে তো উনিই রয়েছেন, উনি নিশ্চয়ই পেছন থেকে কোনো কলকাঠি নাড়ছেন। আমিও তাই জেনেছি। ওই রুমিলা চট্টরাজের সাথে নতুন যে প্রিন্সিপাল এসেছেন তার সাথে যথেষ্ট ভালো বন্ধুত্ব আছে। তার মানে সেই সাহায্য করেছে। পূজারিনী আর মহারাজকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। আমার স্বামীকে জেলের ঘানি টানাচ্ছে, আর এদিকে অটো চালিয়ে পুজোর ফুল বিক্রি করে নিজেরা সুখে জীবন কাটাবে। ও ইম্পসিবল! সিরিয়াসলি আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ আমাকে কিছু বলতে হবে না, শুধু আমি যা যা বলবো তাই তাই করে যাও। তুমি আমার দাবার একটা বড়ে ছাড়া কার কিচ্ছু না সোমনাথ। মহারাজ আর পূজারিনীকে চেকমেট করার একটা বড়ে। আর মহারাজ মুখার্জি যখন কোনো কিছু শুরু করে তার শেষ না দেখে ছাড়ে না। কিন্তু কি করে কি করবে বলো তো? স্কুলে তো দেখছো, কিছু পেলে না তো। কলেজে রুমেলা ট্রাস্টি বোর্ডের মেম্বার, সেখানে গিয়েই বা কি করবো? সেখানেও তো কোনো ডকুমেন্ট পাবে বলে মনে হয় না। প্রমাণ আমি জোগাড় করবোই পূজা, বাই হুক অর ক্রুক। এটা মহারাজ মুখার্জির চ্যালেঞ্জ। আবির ফোন করছে। বাহ, সারাদিন ফোন করলাম, ফোন তুললেন না, এখন ফোন করছেন। দেখো কি বলছে। হ্যাঁ স্পিকার। হ্যাঁ হ্যাঁ বল। হ্যালো পূজা, পূজা তুই কোথায়? কেন, কি হয়েছে? পূজা এক্ষুনি আমার অফিসে আয়, এমার্জেন্সি। যত তাড়াতাড়ি সম্ভব তোরা এখানে আয়। আবির, কি হচ্ছে আবির? আবির, 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 এই আবির, আবির, কি হয়েছে বলো তোর মিষ্টি মাথা করো? হ্যাঁ হ্যাঁ জল আছে। আবির, টাকা না। কি হয়েছে তোর ঠিক? হ্যাঁ কি কি হয়েছে? হ্যাঁ তোমার এরকম অবস্থা কে করলো? দেখি দেখি। কিছু লোক এসেছিল মহারাজ, ওরা আমাকে মেরে অজ্ঞান করে দিয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে আমাকে হুমকি দিচ্ছিল যে কেসটা লড়লে আমাকে এবং আমার ফ্যামিলিকে মেরে ওরা শেষ করে দেবে। ওরা খুব ডেঞ্জারাস মহারাজ, ওদের জন্য আমি কোর্টে কোনো কথা বলতে পারিনি, চুপ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও মহারাজ। তুমি দেশ ছেড়ে চলে যাও আবির। তোমাদের মনে আছে তো এর আগেও তোমার আর পূজার উপর অ্যাটাক করা হয়েছিল? প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলে সেবার তোমরা। এবারে সেই রিস্ক আমি নিতে পারবো না আবির। সময় এসছে, এবার আমার নিজের কেস নিজেকেই লড়তে হবে, আর আমি এটা লড়বই। অল দ্য বেস্ট মহারাজ, কিন্তু জেতার জন্য তোমার কিছু জিনিসের দরকার। কেসটার এই ফাইলসগুলো আর কিছু ফাইন্ডিংসগুলো তোমার কাছে রাখো, এগুলো দরকার পড়বে। কিন্তু এই কেসটা জেতার জন্য অকাট্য প্রমাণ আর কি হতে পারে বলতো আবির, যেটা পেশ করলে সোমনাথ মুখার্জি আর কোনোভাবেই পার পাবে না? খুনি যদি নিজের মুখে স্বীকার করে যে সেই খুনটা করেছে, তার থেকে বড় প্রমাণ কিছু হয় না। কিন্তু সেটা তো অসম্ভব। তাহলে কি সত্যি উদ্ঘাটনটা অনিশ্চিত রয়ে গেল মিস্টার মাথা করুন? হ্যাঁ, যেভাবে কেস সাজানো হয়েছে আমার জিত নিশ্চিত। সাব্বাস সোমনাথ মুখার্জি, সাব্বাস, ঠিক করেছিস। মহারাজকে বিক্রমের খুনের দায় ফাঁসিয়ে আবার ফাঁসাবো, কিন্তু আমি জেলে যাব না, কিছুতেই না।